কবিতে শেখ হাসিনা কবিতে স্বৈরাচারের কবিতে মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদারের যোগ্য উত্তরসূরি, আমাদের সকলের প্রিয় ভাই জনাব ফরিদুল কবির তালুকদার, শামীম তালুকদার, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব, বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, আমাদের সকলের পরম আত্মীয় জনাব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আজকের এই সমাবেশের প্রধান বক্তা জামালপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জামালপুর পৌরসভার বারবার নির্বাচিত সফল মেয়র, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সহসাংগঠনিক সম্পাদক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বৃষ্টিতে কি আপনাদের খুব বেশি কষ্ট হচ্ছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কষ্ট কিন্তু অনেক বেশি, অনেক বেশি। টানা 12 দিন এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন থাকবার পর গতকাল সন্ধ্যাবেলায় উনি ওনার ঢাকার কারাগারে ফেরোজায় ফিরে গেছেন। 12 দিন আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গভীর রাতে ওনার ওই বাসভবন থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ডাক্তাররা শঙ্কিত ছিলেন, আমরাও শঙ্কিত ছিলাম, না জানি কি হয় ম্যাডামের। আল্লাহর খাস রহমত, দেশবাসীর দোয়া এবং মেডিকেল বোর্ডের দেশি বিদেশি সদস্যদের তাদের অক্লান্ত চেষ্টায় ম্যাডাম খালেদা জিয়াকে এই যাত্রায় রক্ষা করা সম্ভবপর হয়েছে। প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বয়স প্রায় 79 বছর। গত 6 বছর 6 মাস ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা মিথ্যা বানোয়াট মামলায় ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে ফরমাইশি রায় দিয়ে সাজা দিয়ে গত 6 বছর 6 মাস ধরে ওই ঢাকার নাজিমউদ্দিন রোডে নির্জন কারাগারে, ঢাকার পিডি হাসপাতালে, আর সর্বশেষ ওই ঢাকার ফিল্ডায় তাকে আটকে রাখা হয়েছে। দেশি বিদেশি চিকিৎসকরা বলছে ম্যাডাম খালেদা জিয়ার জীবন রক্ষা করার জন্য তার যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা বাংলাদেশে নাই। এবার তাকে পেস মেকার বসানো হয়েছে। আমরা সবাই জানি ম্যাডাম খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা দরকার।
ম্যাডাম খালেদা জিয়া নানাবিধ জটিল রোগে আক্রান্ত। বাংলাদেশের এমআর কেয়ারে, ইউনাইটেডে, বাংলাদেশের কোন হাসপাতালে ম্যাডাম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া সম্ভব না, তাকে বাঁচানো সম্ভব না। ম্যাডাম খালেদা জিয়াকে বাঁচানোর জন্য, তার চিকিৎসার জন্য তাকে উন্নত দেশে পাঠানো দরকার। তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠালে পরে তার চিকিৎসা হবে, যুক্তরাজ্যে পাঠানো হলে তার চিকিৎসা হবে, জার্মানিতে পাঠানো হলে তার চিকিৎসা হবে। তা না হলে পরে তার লিভার প্রতিস্থাপন করে তাকে বাঁচানো হয়তো বেশি দিন সম্ভবপর হবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যার বয়স ৭৯ বছর, তিনি তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী, বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার চেকপুরের সর্বাধিনায়ক সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্তমের সহধর্মিণী, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশে কোথাও কোনো নির্বাচনে একবারের জন্য পরাজিত হন নাই। 1991 সনে 5টা আসনে নির্বাচন করে উনি জয়ী হয়েছেন। 1996 সনের ফেব্রুয়ারিতে 5টা আসনে নির্বাচন করে উনি জয়লাভ করছেন। 1996 জুন মাসে 5টা আসনে নির্বাচন করে উনি জয়ী হয়েছেন। 2001 সনে 5টা আসনে নির্বাচন করে উনি জয়লাভ করতেন। 2008 সনেও ওই মইনুল আহমেদ, ফখরুদ্দিন আহমেদের চক্রান্তের নির্বাচনের মধ্যেও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3টা আসনে নির্বাচন করে 3টি আসনেই জয়লাভ করছেন। সেই ব্যক্তি হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। সম্মানিত মুরব্বিয়ান, আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে মিথ্যা বানোয়াট সাজানো মামলা দিয়ে, সাজা দিয়ে জামিন থেকে বঞ্চিত করে 6 বছর 6 মাস কারাগারে আটকে রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করে, বিনা চিকিৎসায় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে আজকে তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কে? আজকে বলতে চাই, শেখ হাসিনা এই আসমান জমিনের কিন্তু একজন মালিক আছে না? আসমান জমিনের মালিক মহান আল্লাহর কি ফয়সালা নাই? ফয়সালা আছে। আপনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলতে চান, তাকে আপনি হত্যা করতে চান, তাকে তিলে তিলে মৃত্যুর মুখে আপনি ঠেলে দিতে চান, আল্লাহর কি ফয়সালা নাই? আসমান জমিনের মালিকের কি ফয়সালা নাই? অবশ্যই আছে। এই বাংলার জমিনে, এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা এর আগেও কিন্তু ফয়সালা আল্লাহ পাকের তরফ থেকে কিন্তু হয়েছে। আশা করি আপনার এবং আমাদের সকলেরই তা মনে আছে। কাজে আজকে বলতে চাই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কেবল বিএনপি নেত্রী না, দেশ নেত্রী কেবল খালেদা জিয়া আমাদের নেত্রী না, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের নেত্রী, তাই না? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া
গণতন্ত্রের মা। আর তাই একদিকে আমরা ঢাকায় সমাবেশ করি, ময়মনসিংহে সমাবেশ করি, জামালপুরে সমাবেশ করি, আরেকদিকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায়, গ্রামে গঞ্জে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে আমার মায়েরা, আমার বোনেরা, আমার মুরব্বীরা তারা দেশকে বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা দোয়া করছে প্রতিদিন, প্রতি ওয়াক্তে। এবং আমি বিশ্বাস করি আল্লাহ পাকের দরবারে আমার মা বোনদের দোয়া, আমার মুরব্বীদের দোয়া, বাংলাদেশের মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করেছেন বলেই এত জটিল রোগে আক্রান্ত হয়েও কেবল দোয়ার বরকতে মনের জোরে, মনের সাহসে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখনো টিকে আছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে টিকে থাকবার সুস্থ হওয়ার তৌফিক দিবেন। উনি সুস্থ হয়ে আবার বাংলাদেশের মানুষকে খেদমত করবার জন্য, দলকে খেদমত করবার জন্য, দেশকে গণতন্ত্রের পথে, উন্নয়নের পথে, অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি আবার আমাদের সকলের সামনে এসে হাজির হবেন। আমরা সেই দোয়া করি। সেই সাথে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শেষ করবার আগে শুধু বলতে চাই, বাংলাদেশে যদি উন্নত চিকিৎসার অভাবে, কেবল উন্নত চিকিৎসার অভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি কারাগারে আটকে রেখে আজকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়, কোন দুঃসংবাদ, কোন অঘটন যদি বাংলাদেশের মানুষ যদি জানতে পারে, খোদার কসম, আল্লাহর কসম, যারা সেই এলাকায় আছেন, যারা সেই বাড়িতে আছেন, যারা সেই ঘরে আছেন, ঘর থেকে, বাড়ি থেকে, এলাকা থেকে বের হয়ে সারা বাংলাদেশে আগুন জ্বালায় দিবেন। সব সহ্য করা যায়, অনেক সহ্য করছি আমরা, অনেক সহ্য করছি আমরা। আর সহ্য করার কোন সুযোগ, আর সহ্য করার কোন ক্ষমতা কিন্তু আমাদের নাই। আমাদের নেত্রী আমাদের মায়ের মতো, আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, ঐক্যের প্রতীক, জাতীয়তাবাদের প্রতীক, স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, অগ্রগতি, উন্নয়নের প্রতীক। আমাদের মার জন্য আপনারা সবাই সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নেবেন, এই আহ্বান জানিয়ে যারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে, ম্যাডামের কষ্টের সাথে একাত্মতা ঘোষণা করে এই সমাবেশে যোগ দিয়ে জামালপুর জেলা শামীম তালুকদারের সমাবেশ, মামুন ভাইয়ের সমাবেশকে, প্রিন্স ভাইয়ের সমাবেশকে যারা সফল করছেন, মেলান্দ মদারগঞ্জের আমাদের বাবুল খান, আমাদের গফুর, আমাদের মান্নান, আমাদের মিজান, মেলান্দতে আমাদের মনোয়ার সহ, হাজাবাড়ি ইসমাইল, হাজাবাড়ি তালাব সহ যারা মেলান্দ মদারগঞ্জ সহ সারা জামালপুরের যারা এই সমাবেশকে সফল করলেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের প্রতীক আগামীর দেশটা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সবাই,